হ্যালো গাইস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। গাইস, আজকে আমি আপনাদের জন্য খুবই অসাধারণ একটি নোভা সেটআপ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপটি খুবই কুল এবং ইউনিক হতে যাচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের হোম স্ক্রিনের জন্য। গাইস, আজকের এই সেটআপে আপনারা দুইটি ভিজিটি দেখতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কাস্টমাইজ করে দেখাবো যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন। যদি এই চ্যানেলে আপনি প্রথমবার হয়ে থাকেন তাহলে হাম্বলি রিকোয়েস্ট করতেছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম অসাধারণ নোভা সেটআপ কাস্টমার ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম, আবারও বলতেছি, আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, এই চ্যানেলটি আপনারাই সাপোর্ট করতেছেন এতদিন থেকে। আপনার নিজের ভাইয়ের চ্যানেল এটা। প্লিজ ফ্রেন্ডস, আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি একটু কিছু করতে পারবো না। অবশ্যই আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন আমার। তো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে এই সেটআপটি আপনারা কন্টিনিউ করবেন এবং আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের জন্য আপনারা কাস্টমাইজ করবেন। তো ফার্স্ট হল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি নোভা লঞ্চারটি ওপেন করবেন, নোভা লঞ্চারের হোম স্ক্রিনটি এইরকমই দেখতে পারবেন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি নোভা লঞ্চারটি ওপেন করবেন, আপনারা দেখতে পারবেন এখানে কিছু অ্যাপ্লিকেশন আপনার হোম স্ক্রিনে দেখা যাচ্ছে। তো আপনাদেরকে যা করতে হবে, এরকম লং প্রেস করে এখান থেকে রিমুভ করে দিতে হবে ওয়ান বাই ওয়ান যতগুলি অ্যাপ্লিকেশন আপনার ডিভাইসের হোম স্ক্রিনে শো করতেছে। তো দেখেন, আমি সবগুলি ওয়ান বাই ওয়ান এখান থেকে রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন আপনারা দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। তো আপনাকে এখানে সিলেক্ট যে ডিফল্ট অপশনটি রয়েছে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন আপনার নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি শো করবে। তো আপনাকে আপনার নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি আপনাদের জন্য একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে যাচ্ছি। তো আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ব্যবহার করতে যাচ্ছি। যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান, তাও আপনারা ভিডিওর ডিসক্রিপশনে এই জিপ ফাইলটি আনজিপ করার এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন। এটি একটি ফ্রি ভার্সনের অ্যাপ্লিকেশন। যদি আপনারা চান তাহলে প্লে স্টোর থেকে ওয়ান ক্লিকে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করতে পারবেন। তো দেখেন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যদি আপনি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন তাহলে যখনই ওপেন করবেন, আপনারা দেখতে পারবেন এখানে আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করে দেবে। তো যখনই আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এইরকমই একটি জিপ ফাইলের নাম দেখতে পারবেন, হোম স্ক্রিন সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই বন্ধুরা আপনারা এখানে ট্যাপ করবেন, আপনাকে এরকম একটি মেসেজ শো করবে, পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। তো আপনারা যদি ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনে এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনের মধ্যে দিয়ে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, এর জন্য ফ্রেন্ডস এখানে আমি এটাকে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। যখনই আপনারা ওকেতে ট্যাপ করবেন, যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয়ে থাকে তাহলে দেখতে পারবেন এখানে একটি মেসেজ শো করবে, সাকসেসফুলি আনজিপ হয়েছে আপনার জিপ ফাইলটি। এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, হোম স্ক্রিন সেটআপ বলে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলা মেটেরিয়ালসের প্রয়োজন হবে সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে সেই ইমেজিং ওয়ালপেপারটি সেটআপ করতে হবে। এর জন্য ওয়ালপেপারটির উপর ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন।
তারপরে এখানে 3 ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন। যখনই ট্যাপ করবেন ওয়ালপেপারটি এরকম ওপেন হয়ে যাবে। সাধারণত আপনারা আপনাদের ডিভাইসের হোম স্ক্রিনে যেভাবে ওয়ালপেপার অ্যাপ্লাই করে থাকেন সেভাবে আপনাকে ওয়ালপেপারটি অ্যাপ্লাই করে নিতে হবে। তারপরে আমি এখানে ডানে ট্যাপ করে দেব। যখনই ডানে ট্যাপ করে আমরা মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবো, আমরা দেখতে পারবো আমাদের সেই অসাধারণ ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরও একটি অপশন আপনাকে শো করবে রিস্টোর ব্যাকআপ, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই বন্ধুরা আপনারা এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন, তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসুন। যদি আপনি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন, আমরা জিপ ফাইলটি আনজিপ করার জন্য যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেছিলাম, যদি আপনিও এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন তাহলে আপনারা এখানে সেই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো আপনাকে এই অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও আপনার ডিভাইসের সবগুলো ফোল্ডারের নেম এখানে শো করবে। তো আমার জিপ ফাইলটি যেহেতু আনজিপ করে ডাউনলোড ফোল্ডারটির মধ্যে রেখেছি, তো আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল হোম স্ক্রিন সেটআপ, তো আপনাকে আবারও এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে উপরে আপনারা একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে, তো এই ফাইলটির উপর ট্যাপ করুন, সাথে সাথে এরকম একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই আপনি ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এরকম ব্ল্যাঙ্ক কালারের 2টি ভিজিট দেখতে পারবেন। বন্ধুরা এই ভিজিটগুলি কিভাবে কাস্টমাইজ করবেন আর কিভাবে অ্যাপ্লাই করবেন এখন আমি আপনাদেরকে সেইগুলা দেখাতে যাচ্ছি। তো বন্ধুরা ফার্স্ট অফ অল এখানে যে আপনারা লং যে ভিজিটটি দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। যখনই ট্যাপ করবেন যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি আপনার কাছে অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে KWGT প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি ওইখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আপনার সেই ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে ছোট্ট একটি ফোল্ডার দেখতেছেন, এই ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন KWGT 2টি ভিজিট। তো ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে সেম প্রসেসিং আবারও আপনাকে উপর ফোল্ডারে চলে যেতে হবে। তারপরে আবারও আপনি আপনার নিজের ফোল্ডার ওপেন করে দেবেন। আমি দেখেন এই ফোল্ডারটি ওপেন করে দিলাম, তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিলাম, তারপরে আবার এই ভিজিটটির উপর ট্যাপ করে দিলাম। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের ভিজিটগুলি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। তো নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও আমি এখানে ফোল্ডারে ট্যাপ করব, তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দেব, তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দেব, তারপরে আবারও ভিজিটের উপর ট্যাপ করে দেব। আপনারা দেখতে পারবেন আমাদের 2টি ভিজিট এখানে এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর বন্ধুরা এখন আপনাদেরকে যা করতে হবে ভিজিটগুলি হালকা একটু রিসাইজ করতে হবে এবং কাস্টমাইজ করতে হবে। আমি আপনাদেরকে ফুল কাস্টমাইজ এবং এডিটিং করে দিয়ে দেই, শুধু আপনারা হালকা একটু রিসাইজ করলেই ইমেজিং যেন একটি কাস্টমাইজ আপনারা দেখতে পারেন। তো এখন বন্ধুরা ফার্স্ট অফ অল আপনাকে এখানে ভিজিট নম্বর 1 এটার উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন দেখেন ভিজিটটি এখানে কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। তো এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 42। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। বন্ধুরা এই যে আমি সাইজটি নিয়েছি এই সাইজের কথা আমি আগে আপনাদেরকে অনেকবার বলেছি। এই সাইজটি আমার ডিভাইসের জন্য একদম কনফার্ম, একদম পারফেক্ট। যদি আপনার ডিভাইসের জন্য এই সাইজটি 42 সাইজটি যদি কনফার্ম না হয় আর যদি পারফেক্ট না হয় তাহলে এখান থেকে আপনারা সাইজটি একটু বাড়িয়েও নিতে পারেন, একটু কমিয়েও নিতে পারেন।
অবশ্যই আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন বন্ধুরা এখানে যদি আপনার সাইজটি নেওয়া কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করুন। তারপরে টাচে চলে আসুন, তারপরে কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে স্ক্রল করে আপনাদেরকে একটু নিচে চলে আসতে হবে। তারপরে এখানে ডিসেবলে ট্যাপ করে দিবেন। যখন ডিসেবলে ট্যাপ করবেন তারপরে এখানে উপরে কনফার্ম সেভে অবশ্যই আপনাদেরকে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর মোবাইলের ব্যাকবোর্ডে ট্যাপ করে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আপনারা এখানে অসম একটি KWGTর ভিজিট দেখতে পারবেন। নেক্সট আইকনটি অ্যাড করার জন্য আপনাদেরকে এখানে ব্ল্যাঙ্ক কালারের এই ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। আবারও আপনারা KWGTর মধ্যে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে এই আইকনটির উপর ট্যাপ করে দিতে হবে। বন্ধুরা এখানে একটি জিনিস আমি আপনাদেরকে পরিষ্কার করে দিতেছি। এখানে যে আপনারা ফোন এবং কন্টাক্ট এবং গ্যালারি দেখতেছেন, যদি আপনারা এই আইকনটি সেভ করার পর এই ভিজিটটি সেভ করার পর আপনার ফোন ডায়ালারে ক্লিক করার সাথে সাথে আপনার ফোন ডায়ালারটি ওপেন হচ্ছে না কি আপনার গ্যালারিটা ওপেন হচ্ছে না, তাহলে বন্ধুরা আপনাদেরকে এখানে ম্যানুয়ালি একটি সেটিং করতে হবে। সেটিংটি করার জন্য এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন মনে করেন যে এখানে আমি এই ফোন ডায়ালারের আইকনটির উপর ট্যাপ করে দিলাম, তারপরে এখানে আপনাদেরকে এডিটে ট্যাপ করে দিতে হবে। এডিটে ট্যাপ করার সাথে সাথে আপনার ডিভাইসে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে জেনুইন এবং আপনারা যতগুলি অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছেন সবগুলি অ্যাপ্লিকেশন এখানে শো করবে। তো আপনি স্ক্রল করে করে একটু নিচে চলে আসবেন, যেখানে আপনার ফোন ডায়ালারটি রয়েছে আপনাকে ফোন ডায়ালারটি সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন বন্ধুরা এখানে আমি আমার ফোন ডায়ালারটি দেখতেছি, এর জন্য আমি আমার ফোন ডায়ালারটি সিলেক্ট করে দেব। যদি বন্ধুরা আপনারা এরকম ম্যানুয়ালি সেটিংটি না করেন তাহলে এক্সাম্পল হিসাবে আমি বলতেছি, আমি মনে করেন যে স্যামসাং ডিভাইসটি ব্যবহার করতেছি, আপনি অন্য কোনো একটি ডিভাইস ব্যবহার করতেছেন। তো যখনই আপনি ভিজিটটি অ্যাপ্লাই করবেন আর ফোন ডায়ালারটির উপর ট্যাপ করবেন আপনার ডায়ালারটি ওপেন হবে না। তো অবশ্যই আপনাকে ম্যানুয়ালি ফোন ডায়ালারটি একবার সিলেক্ট করে দিতে হবে। যদি কন্ট্যাক্টটি ওপেন না হয় তাহলে অবশ্যই ম্যানুয়ালি একবার আপনার কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে দিতে হবে। সেম এরকম গ্যালারিটাকেও আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যদি এখানে আপনার কাস্টমাইজগুলি কমপ্লিট হয়ে যায় তাহলে সেম প্রসেসিং লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, তারপরে কাস্টমার ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবলে ট্যাপ করে দিবেন। তারপরে বন্ধুরা এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন আপনারা এখানে অসাধারণ একটি কাস্টমাইজ দেখতে পারবেন। বন্ধুরা যখনই আপনি উপরে সোয়াইপ আপ করবেন এখানে আপনারা ইমেজিং একটি আইকন প্যাক দেখতে পারবেন। এই আইকন প্যাকটি পেইড ভার্সনের। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আবারও আমি রিপিট করতেছি, ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি রয়েছে, আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। অলরেডি এই আইকন প্যাকের লিঙ্কটি আমি ওইখানে দিয়ে রেখেছি। তো বন্ধুরা আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত। যদি এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে, যদি এই সেটআপগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকে ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।